আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডের সাথে সাথে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার একটা সাবস্ক্রাইবার আমার এই ইয়াররিংসটার একটু ভিডিও দেখতে চেয়েছিল, মানে ভিডিওতে ভালো করে দেখতে চেয়েছিল, তো সেজন্য তার জন্যই আরও স্পেশালি আমি ভিডিওতে এটা দেখাচ্ছি। এটা ছিল আমার মামামের সেকেন্ড বার্থডে গিফট, যেটা ওর পাপা ওকে দিয়েছে। এই ইয়াররিংসগুলো আমি আমাদের সোনার দোকান থেকেই নিয়েছি। খুব সুন্দর দেখতে, প্রাইস পড়েছিল 30K এর মধ্যে, মানে 30,000-এর মধ্যে। বাট কতটা ওজন আছে আমি কিন্তু সেটাও অ্যাকিউরেট বলতে পারবো না। তবে সত্যি কথা বলতে ইয়াররিংসটা খুবই সুন্দর, আর যে কজনই দেখেছে তাদের সবার খুব পছন্দ হয়েছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু ভালো করে দেখিয়ে দিই। তো এটাই ছিল কানের ডিজাইনটা। তোমাদের কেমন লাগছে, মানে পছন্দ হয়েছে কিনা জানিও। আর যে সাবস্ক্রাইবার আমাকে ভিডিওটা দিতে বলেছিল এই কানেরটার উপর, আশা করছি তার ভালো লাগবে। গাইজ, আমার একটা কিউট সাবস্ক্রাইবার নাম রহমা, তো সেই রহমা আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল, বাট আমি আর খুঁজে পাচ্ছিলাম না তার কমেন্টটা, তো তার নামটা নিতে বলেছিল। তো রহমা, আমি তোমার নাম নিলাম, আর তোমার আগের কমেন্টটার আমি উত্তর দিতে পারিনি, তার জন্য সরি। তো কেমন আছো আমাকে জানিও। চলো এরপর শুরু করা যাক। যে গলসি উৎসবে মেলাতে তো দুদিন ধরে ঘুরেছি, আর দিদিরা তো অনেক কিছু কিনে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করে নেবো। যখনই কোনো মেলায় ঘুরবো বলে প্ল্যান করি, তখনই ভেবে নিই যে কোনো কিচ্ছু কিনবো না, জাস্ট খাওয়া দাওয়া করবো আর ঘুরবো। বাট এমনটা কোনোদিনই হয়নি যে মেলা থেকে খালি হাতে ফিরে এসেছি। আমার মতো তোমাদেরও কার কার সাথে এরকম ঘটে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এমনই একটা লোভনীয় ব্যাপার চলে আসে যে এই জিনিসটা তো নেবই, বা এটা নিতে হবে, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, না নিলে বাড়ি গিয়ে মন খারাপ করবে। এগুলো ঘটে আমার সাথে। যে কটা জিনিস দেখাবো তার বেশিরভাগই আমার দুই দিদি মিলেই আমাকে কিনে দিয়েছে, আর বাকি কয়েকটা জিনিস হয়তো আমি নিজে থেকে কিনেছি। তুমি দেখো, এই আর্টিফিশিয়াল চেরি গাছটা এত কিউট দেখতে লাগছিল। আমার এই ধরনের আর্টিফিশিয়াল গাছ খুব ভালো লাগে, বিশেষ করে এগুলো কিন্তু রুম ডেকোরের জন্য খুবই কাজে লাগে। তারপর দেখো একটা কোটো দেখাই, খুব সুন্দর, মাথায় মানে ঢাকা আছে। এটাই আমি ইনায়ার ওই ওষুধপত্র রাখার জন্য নিয়েছি। জানি না এটা কি কাজে লাগবে, বাট আমার খুব পছন্দ হলো বলে নিয়েছি। এটার প্রাইস পড়েছিল ওই 70 টাকা মতো, একটা টাকাও কম নেয়নি। বাট 70 টাকায় আমার মনে হচ্ছে এটা ভালোই হয়েছে। তোমাদের পছন্দ হয়েছে কিনা জানিও। এরপর দেখো আরও একটা কিউট জিনিস নিয়েছি। এটা কি বলো তো? এটা চীনামাটির একটা লবণের কৌটো। তোমাদের অনেকের বাড়িতে হয়তো আছে, আমার বাড়িতেও আগেতে ছিল। বাট এই কয়েক মাস ধরে আমরা প্লাস্টিকের কৌটোতে লবণ রাখছিলাম, তো ব্যবহার করবো না ভাবছিলাম, আর হঠাৎ করে মেলায় এরকম একটা কৌটো দেখে নিলাম বলে আমি নিয়েছি। থেকে কিচেনের যখন রান্না বান্নার ভিডিও দেখবে তখন হয়তো লবণটা এই কৌটোর মধ্যেই থাকবে। তারপর দেখো মামামের একটা গলার সেট, মানে গলার হার আর সাথে একটা ব্রেসলেট, একই সেটের, মানে একই পুঁতির, খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরা তো জানোই যে মামাম কিন্তু এখন সাজগোজ করতে ভালোই পছন্দ করে, তো সেই জন্যই ওর জন্য নিলাম। তারপর দেখো আরো একটা কিউট জিনিস। এটা আমি কার জন্য নিয়েছি, মানে আমার জন্য না আমার মেয়ের জন্য আমি জানি না, তবে এত কিউট লাগলো এই মারমেডটাকে যে আমি না নিয়ে থাকতে পারলাম না। তারপর দেখো এখানে একটা ক্লাচার নিয়েছি, দেখতে খুব সুন্দর। মানে এই মডেলটা অনেক আগে উঠেছে, বাট আমি হয়তো ফার্স্ট টাইম ব্যবহার করবো এরকম একটা ক্লাচার। তো কালারটাও খুব সুন্দর, অফ হোয়াইটের সাথে পার্পল কালারের। তারপর এই ক্লিপটা নিয়েছি, একটু ছোট সাইজের, আর দেখতে অনেকটা বাটারফ্লাইয়ের মতো, ব্ল্যাকের সাথে একটু অ্যাশ কালারের কম্বিনেশনে ছিল, ভালো লাগছিল এটাও বেশ। এটাও দেখো একটু অন্যরকম টাইপের, এটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর এইরকমই কিন্তু কোয়ালিটিটা এর থেকে অনেক ভালো, যেটা আমার মায়ের কাছে আছে, মানে আমার মা নিয়েছিল। তো ওইটা দেখি আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, তো ওই মেলায় দেখলাম, আমি নিয়েছি। তারপর দেখো এখানে গার্ডার আর ছোট্ট ছোট্ট ক্লিপের সেট আছে, এটাও অনেকটা কিউট লাগছিল। জানি না মামামের চুল কবে বড় হবে আর ও ব্যবহার করবে কবে, তবু আমি নিয়েছি, বাস অনেক পছন্দ হয়েছে বলে। এখনো দুটো ক্লিপ আছে ছোট্ট ছোট্ট, দেখাই শুধু, দেখো কত কিউট। ওভারঅল ক্লিপের কালার দুটো, একটা ছিল হোয়াইট কালার, একটা গোল্ডেন কালার। বাট ক্লিপের মধ্যে যে স্টোনগুলো বসানো আছে সেগুলো কিন্তু মাল্টি কালারের ছিল, বিভিন্ন কালার ঝকমক করছিল। আর আমি এখানে একটু ঢং করছিলাম পরে যে এটা কিরকমভাবে ইউজ করবো এত ছোট ছোট ক্লিপ। তারপর এই ব্রেসলেটটা হচ্ছে মামামের, আরিফা দিদি মামামের জন্য আগের দিন মেলা থেকে গিয়েই কিনে নিয়ে এসছে, ওর জন্য একটা নিয়েছে, আর এটা মামামের জন্য নিয়েছিল। তারপর এই হোয়াইট প্যাকেটটার মধ্যে আরো একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে ইয়াররিংস। মেলায় গেছি আর একজোড়া ইয়াররিংস কিনবো না, এটা তো হতেই পারে না, মানে একটা ইম্পসিবল ব্যাপার, সব মেয়েদের ক্ষেত্রেই আশা করছি। এক সময় হয় দেখবে, যখন হিউজ কালেকশন থাকে তখন আর মন পছন্দের কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, সবই ভালো লাগে, আবার কোনোটাই মনের মতো হয় না। তো অনেক খোঁজাখুঁজির পর এরকম একটা জিনিস, যেটা আমার মনে হয় ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো লাগবে, যাকেই দেখাচ্ছি সেই বলছে। বাট তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা জানিও। এর মধ্যে একটা দোকান এমনও ছিল যেখানে শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, মানে মোজা, টুপি, এই ধরনের আর কি।
তো এটা আগের বছরও ছিল এই স্টলটা। তো ওদের কাছ থেকে হাজব্যান্ড, কিরণ ওরা সব কানপটি নিল, আমরা এরকম সক্স নিয়েছি। এরপর দেখো আমি এই একজোড়া বালা নিয়েছি, যেটা স্টার মডেলের ছিল, কিন্তু আমার এই ফার্স্ট টাইম এরকম কোনো মডেলের আমি বালা পরবো। তো আমার ভালো লাগছিল দেখে, হালকা যদিও কালারটা ছিল, মডেলটা আমার খুব ভালো লাগছিল, তাই আর কি নিলাম। পরে দেখাচ্ছি, চলো বলবে ভালো লাগছে কিনা। ভাবলাম হয়তো সব দেখানো হয়ে গেছে যা নিয়েছি, বাট দেখলাম এরকম একটা ছোট্ট ক্যারি, তার মধ্যে এখনো কিছু জিনিস আছে। তো আমি যে দুটো জিনিস দেখাবো সেটা হচ্ছে এই খোপায় দেওয়ার ফুলগুলো। একটাই রেড কালারের রোজ নিয়েছি আর একটা ইয়েলো কালারের রোজ নিয়েছি, যেটা হয়তো আমার কাজে লাগতে পারে। আমার সামনে দেওয়ারের বিয়ে আছে, তো ওর গায়ে হলুদের সময়। ছাড়াও আমি আমার ভিডিও পারপোজও ব্যবহার করতে পারবো। তো আপাতত আমি বিয়ের উপলক্ষেই কিনে রাখলাম, যদি কাজে লাগে। সুন্দর দেখতে লাগছে তাই না? ওয়েট, কি ভাবছো ভিডিওটা শেষ হয়ে গেল? না, ভিডিও শেষ হয়নি, আর এখনো জিনিসপত্র দেখানো শেষ হয়নি। ওয়েট করো একটু। এই যে দেখো, এখানে আরও একটা সুন্দর এবং কিউট এবং খুবই কিউট একটা ক্লিপ, যেটা মেলা থেকে বেরোনোর সময় চোখে পড়েছে, আর আমরা সবাই মিলে একটা করে নিয়েছি। তারপর দেখো এই সুন্দর ইয়াররিংসটা, যেটা ছিল আমার বুনির, তো দিদিরাই ওকে কিনে দিয়েছে এটা। আর খুব সুন্দর কালারটা ছিল, স্কাই ব্লু কালারের পাথরটা ছিল, আর চারিদিকটা স্টোনের কাজ করা। দিদি একটা নিয়েছে সেম পিঙ্ক কালারের স্টোনটা, আর এটা বুনির জন্য নিয়েছে। তারপর এই বালাগুলো হাতে পড়লো, তো এইগুলো দিদি আমাকে দিল, মানে বড়দি আমাকে দিল। বড়দির বালা চুলে প্রচুর ঠেকছে, তো আমাকে বললো যে তুমি ভিডিও করতে তো পাল্টে ইউজ করো, এগুলো ইউজ করে নেবে। আমি একবার ইউজ করেছি, আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যদিও অনেক কিউট, আর আমার ভিডিও করতে তো এমনিই লাগে তাই না, সেজন্য আমি নিয়ে এলাম। আরও একটা ছোট্ট ক্যারি দেখো, মালপত্র শেষই হতে চাইছে না, তো এগুলো আশা করছি ও বুনিদের জন্য নেওয়া আছে। দেখো একটা ছোট্ট ক্লিপের সুন্দর প্যাকেট, যেখানে বিভিন্ন রকম এই যে ছোট ক্লিপগুলো আছে, এগুলো মলি জিনিয়া ওরা ভাগ করে নেবে, ওদের চুলগুলো যেহেতু এখন ক্লিপ দেওয়ার মতো আছে। এই দেখো সেই ক্লিপটা, যেটা মেলা থেকে বেরোনোর সময় চোখে পড়েছিল, সবাই একটা করে নিয়েছিলাম বললাম। আমারটা স্কাই কালার, বুনিরটা এরকম অফ হোয়াইট কালার। আরও এক জোড়া ক্লিপ নিয়েছি, এই যে এগুলোও খুব সুন্দর দেখতে। আসলে মেলায় গিয়ে না, যদি ভালো করে জিনিসপত্র দেখা হয়, তাহলে কোনটা ছেড়ে কোনটা নেবো সেরকম হয়ে যায় ব্যাপার। ক্লিপগুলো যদিও আমাকে দিদি দেখালো, আর দিদি পছন্দ করে দিল, কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে। যদিও ক্লিপগুলো আমি আমার জন্য নিয়ে নিই, পরে যে ব্যবহার করবে, বাট এখন তো আমি একবার ব্যবহার করে দেখি যে ভালো লাগছে কিনা আমাকে ক্লিপগুলো। বেশ ভালোই লাগছে গো দেখতে। আমি তখন ভাবছিলাম যে এই ক্লিপগুলো হয়তো আমাকে পরে ভালো লাগবে না, বা হয়তো আমার চুলের সাথে যাবে না, তো সেজন্য আমি নিলাম না আমার জন্য, বাট এখন দেখো বেশ ভালো লাগছে। যাই হোক, পরে নেবো, ভালো লাগছে যখন, বাট এগুলো ওদের জন্য কিনেছি যখন, ওদেরকেই দিয়ে দেবো। গাইস ফাইনালি সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, আর কিছুই নেই। এই যে আমার ক্যারির ভেতর সব ভরা দেখে বুঝতেই পেরে যাচ্ছে যে সমস্ত কিছু দেখানো কমপ্লিট। পর তোমাদের সাথে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন শেয়ার করব। গেস করো তো কার বার্থডে হতে পারে? যাবে না গেস করতে, দাঁড়াও বলে দিই। আমার রাজ কাকার, কিছুদিন আগে যার একটা বড় অপারেশন হয়েছে। সবাই মিলে খুব এনজয় করেছে, আমি সকালবেলায় উইশ করেছি, আর ভিডিও কলে আমি তো ছিলামই, দেখেছি সমস্ত কিছু। আর মলি ওখান থেকে পার্ট করে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আগে গাইজ একটা কথা বলি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো মামামের গায়ে আছে, এটা আমাদের নতুন ব্ল্যাঙ্কেট, যেটা এইবার আমি বাবার কাছ থেকে নিয়ে এসেছি, মানে বাপের বাড়ি থেকে আর কি। অনেক মোটা ব্ল্যাঙ্কেটটা দেখতে, আর খুবই কমফোর্টেবল। মিস করছিলাম গাইজ আমাদের বাড়িতে, তোমরা তো ভিডিওতে দেখোই যে ছোট আনন্দগুলো খুব সুন্দর করে সবাই মিলে সেলিব্রেশন করে। আর আমরাও ছোট থেকে ওইভাবে বড় হয়েছি, আন্টিরা ছিল তখন, আর এখন আমার কাকা তো ভাই বোনগুলো সেইভাবেই বড় হচ্ছে। মানে ওদের ভেতরে খুব এনজয়মেন্ট কাজ করে যে কোনো ছোট জিনিসে। আমাদের আরমানকে আগে দাও গো। আরমান হা করো। গাইজ কাকার এই বার্থডে সেলিব্রেশনটা স্পেশালি ছিল কাকার শাশুড়ি মা এবং কাকার স্ত্রীর তরফ থেকে। কি মা অনেক সকাল থেকে এসে অনেক রকমের রান্না বান্না করেছে, পায়েস বানিয়েছে নিজের জামাইয়ের জন্য, তো এগুলোই আনন্দ তাই না। সব খাবারগুলো
তারপর মা কাকিরা সবাই মিলে কাকাকে পায়েস খাওয়ালো। আর এই যে আমার ছোট্ট বোনিটা সামরিন, ও এখন ওর কাকাকে পায়েস খাওয়াবে। আবার খাওয়ানো দেখেছে, এরপর ও বায়না ধরেছিল যে আমিও খাওয়াবো। ফোম মাখানো পায়েস খাই দিল। এটা কাকির দেওয়া গিফট কাকাকে। গাইজ হয়তো এই ভিডিওটাই দু একজনের কমেন্ট আসতেই পারে যে ইসলামে বার্থডে করতে নেই বা এটা করতে নেই ওটা করতে নেই, বাট এটুকুই বলবো গাইজ, সবাই আলাদা আলাদা মানুষ, প্রত্যেককে নিজেদের মতো ইচ্ছা আছে, তো সবাইকে নিজেদের মতো খুশি থাকতে দাও। আম পাচক। মানুষগুলো যদি কাছের হয় তাহলে দূর থেকেও এনজয় করা যায়, যেরকম ভিডিওগুলো দেখে আমিও ভরপুর এনজয় করে নিয়েছি। আর এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি গাইজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা চ্যানেলে নতুন আছো, ফার্স্ট টাইম ভিডিও দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।